আমার এই কোম্পানির তো কোনো হুজুর ফুজুরকে আমরা চাকরি দিনি। কে স্যার হুজুরে নেবেন না কে? হুজুরের মেলা সমস্যা, তবে তোমাকে আমি নিতে পারি যদি তুমি আমার 2টি প্রশ্নের উত্তর দিতে পারো। হ্যাঁ স্যার বলেন, আপনার কি দুটি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন, আল্লাহর ফোন নাম্বার আমাকে দেওয়া লাগবে। আর 2 নাম্বার প্রশ্ন, আল্লাহর যে অস্তিত্ব আছে সেই অস্তিত্বের প্রমাণ আমাকে দেওয়া লাগবে। স্যার আমি আপনার এই দুটি প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। তোমার আবার কি শর্ত? আমার শর্ত হচ্ছে আপনার দুটি প্রশ্নের উত্তর আমি দেওয়ার পরে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক আছে, তুমি যদি আমাকে বিশ্বাস করাতে পারো, আমার বিশ্বাস করতে তো আপত্তি নাই। দাও, প্রমাণ আগে দাও। আপনি যে আল্লাহর ফোন নাম্বার চালেন তুলেন, আমি বলছি 2 4 4 3 4। এইটি আবার আল্লাহর ফোন নাম্বার হয় কিভাবে? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত এবং এশার 4 রাকাত। এই 17 রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে সে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, বুঝনু। এবার তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও। আল্লাহ যে অস্তিত্ব আছে তার প্রমাণটা তুমি দাও। স্যার আপনার এখানে আসলে নদী পার হয়ে আসতে হয়, আর আমি নদীর ধারে আসি দেখি কোনো নৌকা নাই, আর একটা গাছ একলাই অটোমেটিকলি নৌকা হয়ে গেল, আর আমি সেই নৌকা ছেড়ে আপনার কাছে আনো। স্যার এইটি কি কোনো কথা হইলো? গাছকে একলা একলা নদীর নৌকা হতে পারে, আর সেই নৌকায় চড়ে তুমি এখানে আসতে পারো? আমাকে কি পাগল বুঝাচ্ছ তুমি? স্যার একটা গাছ যদি একলা একলা নৌকা না হতে পারে তাহলে গোটা পৃথিবী কিভাবে একলা একলা সৃষ্টি হতে পারে? তারও তো একজন স্রষ্টা আছে, আর সেই স্রষ্টাই হচ্ছে আল্লাহ। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলিছো। এত কিছু একলা একলা তো সৃষ্টি হতে পারে না, অবশ্যই এর স্রষ্টা আছে, আর সেই স্রষ্টাই আল্লাহ। ঠিক আছে, যাও, আজকে থেকে আমার এই কোম্পানির চাকরি তোমাকে আমি দেয়া দিনু, আর আমি 5 ওয়াক্ত নামাজও পড়বো। তুমি আজকে আমার চোখ খুলে দিছো। ইনশাল্লাহ আজকে থেকে আমি ঈমান আননু এবং ইসলামের পথেই চলবো।